শারদীয় শুভেচ্ছা সবাইকে। পুজো আসছে আসছে এই কথাটা শুনতে অনেক ভালো লাগে, কিন্তু যখন পুজো শুরু হয়ে যায় তখন কিন্তু বেশি একটা ভালো লাগে না। কারণ কি, যখন পুজো শুরু হয়ে যায় তখন হচ্ছে যাওয়ার বেলাও নিয়ে আসে। তো এই জন্য আসছে আসছে যত আনন্দ, এই যে যতটা দিন পার হচ্ছে এটা কিন্তু খুবই কষ্টের। তো আজকে ছিল মহা অষ্টমী। অষ্টমী পুজো হলো মায়ের প্রাণ। এই দিনটা হলো একটা প্রাণ। কুমারী পূজার মাধ্যমে অষ্টমী পূজা শুরু হয়, অষ্টমী পূজা শেষ হয়, সবাই অঞ্জলি নেয়। তো আমরাও কিছুক্ষণ আগে অঞ্জলি নিয়ে এসেছি ঠাকুরের মন্দিরে, এখন জগন্নাথে এসেছি, ভালোই লাগছে। আর দুটো দিন যখন আছে আর ভালো লাগছে না, মানে মাকে তো বিদায় দিতে হবে। মা তো আর সবসময় আমাদের বাড়িতে থাকবে না, বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে যেতেই হবে, স্বামীর কাছে যেতে হবে। তো হাজার হোক, মাকে তো বিদায় দিতে ইচ্ছে করে, তাই যেমন ভালো লাগছে তেমন খারাপও লাগছে। মানে আর দুটো দিন বাকি। আচ্ছা, কুমারী পূজার যে হচ্ছে রিচুয়ালটা নিয়ে যে 1 থেকে 16 বছরের মেয়েদের পুজো করা হয় উমা নামে, তো আপনাদের বাসায় তো হচ্ছে দেখলাম ছোট ছোট বাচ্চা আছে, ওই পূজার রিচুয়ালটা করে এটা হলো মন্ত্রতন্ত্রের মাধ্যমে এই কুমারী পূজাটা করা হয়। আর তাছাড়া অষ্টমী তো পূজার নিয়মটাই হলো কুমারী পূজা দিয়ে, যার জন্য সকল কন্যা সন্তানই উমার উপরে দেখা হয়। এবং যে যখন যাকে দরকার হয়, আরো পারিবারিক পূজা হলে, আমাদের পারিবারিক পূজা হলে আমার কন্যাদেরকেও আমি উমারূপে কুমারী পূজাতে আমি বসাতাম হয়তো। যে আমাদের সুযোগ হয়নি সেটা আমরা কুমারী পূজা দেখতে এসেছি। তো এটা হলো আগে থেকেই দুর্গা পূজার রিচুয়াল চলে এসেছে। কুমারী পূজার মাধ্যমে অষ্টমী পূজা সম্পূর্ণ হয়। আচ্ছা, একটা প্রশ্ন করি, সর্বাগে একটা জিনিস বলবো, সকল মেয়ে দেবী শক্তির অধিকারী। সকল মেয়ের মধ্যে, নারীর ভিতরেই একটা দেবী শক্তি আছে। সে যেই হোক, যে নিজেরই হোক, আমি বলবো সকলের মধ্যে একটা অসীম শক্তি আছে। না হলে একজন মেয়ে কখনো সে মা, কখনো সে মেয়ে থাকে, কখনো আবার শাশুড়ি, কখনো আবার বৌমা। তাহলে অবশ্যই মেয়েদের মধ্যে অসীম শক্তি আছে বিধায় তারা সকল কিছুকে অতিক্রম করে যেতে পারবে। বিভিন্ন সময় বিভিন্ন রকম অনেক সময় অনেক কিছু হয়, কিন্তু আমি মনে করি যে মেয়েদেরকে অনেস্ট, মানে স্ট্রং থাকতে হবে। যে সবসময় তাদের কাছের মধ্যে একটা ভাব থাকতে হবে যে আমি নারী, আমার মধ্যে একটা শক্তি আছে, আমার মধ্যে একটা স্পিরিট আছে। যেমন আমি বলি যে আমি যদি কখনো বিপদে পড়ি তখন আমি উমারূপে আমি আমার নিজেকে প্রেজেন্ট করতে পারবো, সেই মানে স্পিরিটটা আমার আছে। দেখি তারপরে মা কি বলেন, মা কি চান।